সো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর আজকে আমরা এখান থেকে চেক আউট করছি টুয়ার্ডস কলকাতার দিকে যাওয়ার জন্য। বাট আজকে কলকাতা পর্যন্ত যাবো না, মালদাতে স্টে করবো, দেন কালকে আবার কলকাতা। তো আগেই বলেছিলাম আপনাদের হোটেলটার পুরো ট্যুর আপনাদের দেবো। তো আমি শুধু রুমটা দেখাচ্ছি, দিয়ে আমি বাইকটা পার্কিং থেকে আনবো, তারপর বাকিটা উনি দেখিয়ে দেবে আপনাদের। তো রুমটা চলুন দেখে নিন একবার। এখানে একটা মানে ছাদের, আমাদেরটা হচ্ছে 5th ফ্লোর, তো একটা ব্যালকনি টাইপের করা রয়েছে। তো এটা দেখাচ্ছি, অনেক পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এটা হচ্ছে রুমটা আমাদের, আমরা যেটা নিচ্ছি 513 নম্বর রুম। এখানে ঢুকতেই একটা বড় আয়না আছে, তার পাশে আছে একটা মজার জিনিস দেখাচ্ছি। ও আবার এখানে একটা লকারও রয়েছে, যাতে কোনো পার্সোনাল জিনিস রাখতে পারেন। 1417 লক করলে দেখুন ক্লোজড হয়ে গেল, খুলে যাচ্ছে না। আবার 1417 করলে আপনি থেকে ওপেন, দেখুন খোলা হয়েছে। তো এটা খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে রুম। খুব এতদিন এত হোটেলে ছিলাম, এত বড় টিভি দেখিনি। এটা মনে হয় 42 ইঞ্চির টিভি, তারও বড় মনে হয়। আর এই দিকে আছে বাথরুম, বাথরুমটা অনেকটা বড়, পরিষ্কার একদম। হ্যাঁ খুব পরিষ্কার, অনেকটা বড়। গিজার আছে। আর একটা হট ক্যাটেল, যে ইলেকট্রিক ক্যাটেল যেটা বলে, ওটা রয়েছে। আর ওখানে একটা ফ্লাক্সও রয়েছে, যাতে জল গরম করে আপনারা রাখতে পারেন। ওই যে, তো এই হচ্ছে রুম। আর এটা বিছানার পাশে দুটো আছে, এইদিকেও আপনি চার্জ বসাতে পারেন, এইদিকেও চার্জ বসাতে পারেন, এইদিকেও মানে অনেকগুলো অপশনস আছে। এখান থেকে ভিউ অতটা কিছু দেখা যায় না, জাস্ট এরকম টাইপের বাড়িঘর টাইপের। অ্যাকচুয়ালি যেখানে ভিউ দেখা যায়, আমরা ওইখানটা গেছিলাম প্রায়, ওখানে এরকম টাইপের যে একটু হোটেল, ভালো হোটেলগুলো, সেগুলো মিনিমাম 4 থেকে 5 হাজার টাকা কস্ট। তো একটু বাজেটের বাইরে চলে যাচ্ছিলো আমাদের, তো তার জন্য আমরা একটু মানে মার্কেটের ভেতরে দেখেছি। তো এটা আপনার হচ্ছে যে বিগ বাজার আছে দার্জিলিংয়ে, একদম বিগ বাজারের সামনেই। আর এটা আমাদের পড়েছে 1700 টাকা করে উইথ জিএসটি, কোনো আর এক্সট্রা ট্যাক্স ব্যাক্স কিছু না, সব নিয়ে 1700 টাকা। আর এই হোটেলটার নাম হচ্ছে মাউন্ট কনিফার স্যুটস অ্যান্ড স্পা। তো বেশ ভালো আর কি, খুব পুরো নিচ থেকে উপর পর্যন্ত দেখিয়ে দিচ্ছে অনেক আপনাদের, খুব ভালো, বেশ সাজানো গোছানো হোটেলটা। আর পুরো একদম বিগ বাজারের উল্টো দিকে, মানে এখান থেকে আপনাদের কোনো কিছু অসুবিধা হবে না। এটিএমও সামনেই আছে। আর বাট একটা একটু প্রবলেম আছে, এখানে খাবারটা খুব কস্টলি, মানে খুব কস্টলি। আর যদি কেউ গাড়ি নিয়ে আসো, তো তোমাকে সেই পার্ক করতে হবে এদের আরেকটা হোটেলে। তো হ্যাঁ, এদের পার্কিং এর ফেসিলিটিটা এখানে নেই, কিন্তু এদের আরেকটা হোটেল আছে সুমিত যে রিসর্ট বলে, ওটা এর উপরটা রয়েছে, ওখানেই আপনাকে পার্ক, এমন কিছু অসুবিধা নেই, এখান থেকে 2-3 মিনিটের রাস্তা, তো ওখানে পার্ক করে আসতে হবে। 3 মিনিট না, হার্ডলি 5 মিনিটের মতন রাস্তা, মানে শর্টকাট বাইকে 1-2 মিনিট মতো লাগে। তো চলুন আমি বাইকটা নিয়ে আসি, নিয়ে এসে চেন লিভ করে তারপর সব আমাদের রেডি করা আছে, প্যাকেট করে বেরোই আমরা। আর উনি আপনাদের পুরো হোটেলটা দেখিয়ে দিচ্ছে। তো বেরিয়ে কথা হচ্ছে, তার আগে আপনি হোটেলটা পুরো দেখে নিন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। টাটা। তো আমরা এখন একটু ছাদে যাচ্ছি, এদের ছাদ থেকে খুব সুন্দর ভিউটা আসে। তো এখানে একটা কি করা রয়েছে, দরবার হল। এর উপরেও ছাদ আছে বা তুলে দিতে। তো এই যে এখানে একটা সিটিংয়ের জায়গা রয়েছে, আপনি এখানে বসে চাটা খেতে পারেন। আর এখান থেকে পুরো দার্জিলিং সিটিটাকে দেখা যাচ্ছে আর কি, কিছুটা দেখা যাচ্ছে, পুরোটা না। এখন তো ফগ আছে, তার জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো চলুন আমি গাড়িটা নিয়ে আসি পার্কিং থেকে, আর অনেক বাকিটা দেখিয়ে দিচ্ছে আপনাদের। তো টাটা, লাস্ট ডে। এটা হয় না, যেখানে আপনারা নিজেকে দেখতে পাবেন। তো আরও নিচে যাই, চলুন।
দিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম। সো এই হচ্ছে, এখান থেকে লিফটে করে আপনারা উপরে যেতে পারেন। সো রিসেপশন, সো এটা হচ্ছে রিসেপশন। এখানেও খাবার জায়গা আছে। রিসেপশন এটা। খুব সুন্দর ডেকোরেশন করা। এই হচ্ছে মাউন্ট কনিফা সুটস অ্যান্ড স্পা। তো এটা এদের অন্য একটা রিসর্ট আর কি। এখানে বাইকটা পার্ক করা রয়েছে আমার, এই যে পার্কিং আছে সামনে। ওখানেই পার্ক করা আছে। বাইক পার্কিং করা। তো এই যে আমরা এখন হোটেল দিয়ে চেক আউট করে নিয়েছি, তো বেরোবো। তো এটা হচ্ছে এই সামনে আপনার বিগ বাজার আছে, ওর একেবারে সামনে যে দেখাচ্ছি আপনাদের এক সেকেন্ড। সামনে আপনার এখানে আছে বিগ বাজার। এই যে সামনে বিগ বাজার, একদম বিগ বাজারের পাশের যে গলিটা আছে একদম সেই গলিটা। তো আমাদের এটা এখন ওয়ান ওয়ে আছে, তো উপর দিয়ে ঘুরে ওই দিক দিয়ে আসতে হবে, এদিক দিয়ে যেতে পারবো না। এই যে এখান থেকে একটা শর্টকাট আছে হোটেলে যাওয়ার, এখান থেকেই আমরা আসি। এই যে এটা হচ্ছে এই যে সুমিত হোটেল অ্যান্ড রিসর্ট। এই যে এর নিচে গিয়ে আপনাকে পার্কিং করতে হবে। এই যে এই দিক দিয়ে নিচে নামতে হয়, নিচে নেমে পার্কিং করতে। তো আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, এখন প্রায় 10টা 10 বা 15 হবে। এই সামনে বাতাসিয়া লুপ আছে, যেখান থেকে কালকে চা খেয়েছিলাম, ওইখান থেকেই ভাবছি যে ব্রেকফাস্টটা করে নেবো। হ্যাঁ, না তো আমরা এই দার্জিলিংকে বাই বাই বলে দিলাম। এখানে দার্জিলিং শেষ সম্ভবত, এবং এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ ভিজিট এগেন। আর এই সামনেই আছে বাতাসিয়া লুপ।
ওই যে দেখা যাচ্ছে, এই যে বাতাসিয়া লুপ। তো এই সামনে একটা রেস্টুরেন্ট আছে, বন্ধ। এখান থেকে নেবে তো এই কালকে যেখান থেকে চাটা খেয়েছিলাম ওটা বন্ধ আছে এখন, মনে হয় খোলেনি সম্ভবত। দেখি সামনে যদি কোথাও পাই ওখান থেকে খেয়ে নেবো। এইটা হ্যাঁ চল। না তো পাওয়া যাবে তো কিছু, দেখি ঢুকে কি পাওয়া যায়। ब्रेकफास्ट की पाओगे? ब्रेकफास्ट में कुछ मिले क्या मिलेगा? বাতাসিয়া লুপের সামনে একটা রেস্টুরেন্ট আছে, শান্তা বান্তা রেস্টুরেন্ট। তো ওখানেই এসেছি, আর জাস্ট এর বাইরের ভিউ দেখুন, জানলা উইন্ডো থেকে ভিউটা দেখুন শুধু। তো আমরা এখানে অর্ডার দিয়েছি দুটো ব্রেড টোস্ট আর দুটো পোচ আর চা। ভেতরটা দেখুন, ভেতরটা জাস্ট অসম ডেকোরেশন করা হয়েছে। টয় ট্রেন আসছে, টয় ট্রেন। এটা হচ্ছে ঘুম স্টেশন। শিলিগুড়ি কোন দিকে? এইদিকে 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 শিলিগুড়ি শিলিগুড়ি বললাম না, ছাড় আছে। এইখানটা দাঁড়িয়েছি নাকি? আমাদের ওইখান দিয়ে যেতে হবে। এই দাঁড়াস না দাঁড়াস না, আমাদের এই নিচ থেকে যেতে হবে। রাস্তাটা দেখুন শুধু,
তো আমরা নিচে নেমে গেছি, মোটামুটি কি নিচে নেমেই গেছি। এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে। এখান থেকে আর মোটামুটি ধরে নিন 10 কিলোমিটার বা 8-9 কিলোমিটার মতো আছে। পুরো একদম স্ট্রেট রাস্তা। আমরা এই শিলিগুড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি আর কি। এই যে এই সেই পেট্রোল পাম্পটা যেখানে সেই আমাদের যাওয়ার সময় লিক হয়ে গেছিলো টায়ারটা, তো এখান থেকে ঠিক করেছি। অ্যাকচুয়ালি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো দাঁড়িয়ে তার জন্য রেনকোটটা পরে নিলাম। আবার বেরোচ্ছি আমরা। এই যে সেই কাকা, টাটা, আসছি, হ্যাঁ আবার এটা দেখা হবে, টাটা। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে ফোন করে দেবো। পুরো একেবারে নিজেদের মতো হয়ে গেছে আর কি। চলুন এখান থেকে বেরোনো যাক, একটু বৃষ্টিটা কমুক, তারপর আবার কথা হচ্ছে। টাটা। এখন কিষানগঞ্জ থেকে একটু এগিয়ে কানকি বলে একটা জায়গা রয়েছে, ওর কাছাকাছি রয়েছি। তো এখান থেকে লাঞ্চটা সারবো। এখন বাজে প্রায় 3:30। দেন 3:30 নয়, 4:30। 4:30 বাজে এখন লাঞ্চ করব। তারপরে যাব মালদাতে আজকে স্টে করব। তারপর কালকে সকালবেলা মালদা থেকে কলকাতা। কেন বেহরামপুর যেতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। এখান থেকে এখনও প্রায় 3-3.5 ঘন্টা লাগবে। তো কী অর্ডার দিয়েছি তেমন কিছুই অর্ডার দিইনি। ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন, ব্যাস। আমাদের এটাই মেনু থাকে বেশিরভাগ। তো খাওয়া দাওয়া করে চলুন বেরিয়ে, তারপর কথা হচ্ছে আবার। তো আর মোটামুটি 3 ঘন্টা মতো লাগবে। ওই 7টা 7:30 মধ্যে ঢুকে যাবো। আর হোটেলটা এখনই বসে বুক করে দেবো। তো চলুন টাটা, আবার রাস্তায় দেখা হচ্ছে। কী অর্ডার দিয়েছি সেটা দেখাচ্ছি, আর কেমন কী খাবার সেটাও আপনাদের অবশ্যই জানাবো। তো টাটা। খাবার টেস্ট খুবই ভালো, আর পরিমাণও দেখুন, 2 পিস এরকম চিকেন দিয়ে গ্রেভি 200 টাকা। আর কালকে দার্জিলিং খেয়েছি এরকম ছোটো 4 পিস চিকেন দিয়ে 385 টাকা। এটাই এইদিকে ডিফারেন্স। তো খাবারটা খুবই ভালো, আপনারা যদি চান তো খেতে পারেন। বাইরে থেকে আপনাদের রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি। তো তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো আবার রাস্তায় দেখা হচ্ছে। টাটা। তো এখন আমরা ভুল করে পূর্ণিয়ার দিকে চলে যাচ্ছিলাম। ওই ব্রিজটা ধরে সোজা উঠে গেছিলাম, বাট ওই ব্রিজটার নিচে থেকে আসতে হবে। নিচে থেকে এসে লেফট সাইডে ঘুরতে হবে। তো আবার ব্রিজটা ওই দিকে ক্রস করে ইউটার্ন নিয়ে তারপর এলাম আবার। এটা একটু খেয়াল রাখবেন, এই যারা কিষানগঞ্জ থেকে আসছে, একটা ব্রিজ পড়বে, ব্রিজটার তলা থেকে যেতে হবে। আর রাস্তা এখানে একটু বাজে আছে, কিছুটা স্ট্রেচ আর কি। আমরা এখন রায়গঞ্জ ঢুকে গেছি, আর এখান থেকে 72 কিলোমিটার। তো ওই ঘন্টা 1.5 মতো লাগবে আর কি। অ্যাকচুয়ালি রাস্তা প্রচণ্ড পরিমাণে জ্যাম, এত লরির লরির চাপ, মানে দেখুন কি অবস্থা রাস্তা। লাঞ্চ
করতে না দাঁড়ালেই ভালো হতো, 6টার মধ্যে ঢুকে যেতাম। বেকার লাঞ্চ করতে দাঁড়ালাম, ওখানে আধা ঘন্টা 40 মিনিট মতো লেট হলো, আর এইদিকে এত ট্রাফিকের জ্যাম। তার মধ্যে রং রোডে গাড়ি ঢুকে যায়। তো আমরা এখন আছি বালুরঘাটে, এখান থেকে আর 52 কিলোমিটার। তো প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছিল, তাই আর কি গাড়ি একটু জল খেলাম। তো এখান থেকে লাগবে আর 1 ঘন্টা 5 মিনিট মালদা। সো হোপ সো আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর নিচে যে লাল বাটনটা আছে ওটাকে ক্লিক করে দেবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও ক্লিক করে দেবেন। আর যদি আপনাদের মনে হয় যে না এটা ভালো লাগছে না, কেন ভালো লাগছে না সেটা আপনি ডিসলাইক করে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সেটাও কমেন্টে জানাবেন। সো প্লিজ তোমরা কমেন্ট করো, যত কমেন্ট করবে তত আমাদের ভালো লাগবে। সত্যি সত্যি মানে সেটা বাজে হোক বা ভালো হোক, এনিথিং মানে লাইক আমাদের প্রচণ্ড ভালো লাগবে। সো প্লিজ সেই ফিডব্যাকগুলো আমাদেরকে একটু দাও। আমরা জাস্ট রিকোয়েস্ট করছি, দেখো একটা কমেন্ট করতে তোমাদের এমন কিছু সময় লাগবে না। সো প্লিজ কমেন্টটা করে দিও, প্লিজ, এটা একটা রিকোয়েস্ট, প্লিজ কমেন্ট করো। আর তোমাদের সবার জন্য অনেক 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 ভালোবাসা রইলো। সো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তো টিল নাও বাই, টেক কেয়ার, খুব ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, বাই। জিজ্ঞাসা করো রুম আছে কি? হ্যাঁ, তো জিজ্ঞাসা করো রুম আছে কিনা, জিজ্ঞাসা করো। তো আমরা মালদা পৌঁছে গেছি। এই আগেরবারও এই হোটেলটাতেই ছিলাম, এবারও সেম ওই হোটেল। তো রুম টুম নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর কথা বলছি।